এখানে আজ ছৌ নৃত্য হবে। আমরা দাঁড়িয়ে আছি একটা মেলার ওপর। দেখি কেমন লাগে। আজ প্রথমবার আমি ছৌ নৃত্য স্থানে এসেছি। মনে ঝরে ঘরে ঘরে ভালোবাসা আছে আমার মনে দলে নাচে নাচনি এ ভাই পুরুলার তিরিতে হাওয়া দলে নাচে নাচে নমস্কার। মঞ্চে মহামান্য দূর দূরান্ত থেকে আগত ছুরিপ্রেমী দর্শক মন্ডলী, উপজনীয় মাতৃমন্ডলী, উৎসাহীর ছোট ছোট ভাই বোনেরা, তাই এরপর উস্তাদ শামজান মাহাতোর পক্ষ থেকে আমরা যে পালাখানি মঞ্চস্থ করব, সেই পালাখানির নাম রাখা হয়েছে মিথিলা রাজা জনগণন্দিনী মা সীতার জন্ম বিবরণ। মিথিলা
জনক নন্দিনী মা সীতার জন্ম বিবরণ। সুবিদর্শক মন্ডলী, এই ছবিতে মাধ্যমে, এই ছবিতে বলার মাধ্যমে আপনারা দেখতে পাবেন যে মা সীতা কখন, কিভাবে, কেমন করে, কোথা থেকে জন্মগ্রহণ করেছিলেন সেই ঘটনা আপনারা ছবিতে মাধ্যমে দেখতে পাবেন। এই ছবিতে বলার নাম রাখা হয়েছে মিথিলা রাজা জনক নন্দিনী মা সীতার জন্ম বিবরণ। এদিকে সেই বেদবতী ছুটে চলেছে সেই ফুলের বাগানের দিকে, আর ওদিকে এমন সময় অসুর রাজা শম্ভু বিশ্বধরী সেনাপতি তারাও ছুটে চলেছে সেই ফুলের বাগানের দিকে। তোমার কি যেমন কোথায় আসতে জোরে আসতে জোরে আসতে তার মধ্যে একবারই মানসিকের কারণে কথা হয়েছে। সারা নিজেও বলল আর আমাকেও খেলা যাবে। এদিকে আজ উঠব তোমার কি যাব বারে বারে কালা জানার ফাঁকা যাবে ও তোমার কি যাব লটকা লটকা থেকে যাবি বুঝলি না ঢুকা 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 সমাজ বিকারের বন্ধ করছি একাধিক নামও খারে না খা একটুকু আমাকে বড় বলে কাজটা করছিস নাই সারা পীর সে মোল আমি ঢুকা নিয়ে এখন মনে করছিস সারা দিয়ে শোনা শোন ওই ভাব ওই হার নেই মুখে আমি সারা মাই খাবি এই ধারে ভালো এই ধারে এই ধারে তুই তো কি করে ধারে করিস ভাই
মা কালী তুমি বলছি আমি তো এখনো কোনো থানাই পাচ্ছি না। দেখছিস কমিটি লাইট দিয়ে একবারে একটা পিঁপড়া পর্যন্ত দেখা যাচ্ছে, আর এই সবাই বুঝে কোনো দেখাই পাচ্ছি না। শুনেলে তুই যদি এটা না ছাড়িস না, তো তুই সারা রাতের কথা তো ভোরের কথা, তুই দিন কানা হয়ে পড়বি, বুঝলিস না? এদিকে শোনাই ভাই, তোর সঙ্গে আমার কথা আছে, দুদিকে দুদিকে চ। দেখে জানিস না, শোন আমি যাচ্ছি, কোনরকম করে যদি আমার সঙ্গে সেটিং হয়ে যায় না, তো খেয়াল করি সে মহিলা খাতে হলো মারি, তো খেয়াল কেন যাওয়ার সময় একটা কোথাও রাস্তায় না হানি লাল কিনতে বললাম, কি লাল? তুই আমাকে লাল কিনে দিবি? তুই ওটা বল না, ছোট ভাই মনে করে একদিন তুই বাইগন পাতি যা কোচকে খাওয়াচ্ছিস, আর তুই আমাকে লাল কিনে দিবি? রাম 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 রাম। এই তখন সাথে কত ভালো তুই কম নাম করবিস না, শুনে আজ যে কতটা পাইছিল আমি ছাড়ব না, তুই চুপচাপ করে বসে থাকিস, ধুতে যাবি না। সারা তোর মধ্যে হিংলে সারাই মানে প্রজাপনা হলো, বয়সটা পায়ে গেল, এটা কোন আসবে তাহলে ধুতে থাক। চল ফুট 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 আরে যা বাগান থেকে বসবি, যা যা সময় ধুতে যাবে, যা। ঠিক আছে যাই বাবা, মনের কথাটা মনে রাখতে নাই, দিল খুলে জানা দেব, তারপরে যা হলো হবে। আর জয় বাবা ভোলানাথ, জয় মাতা পার্বতী যেমন হয়ে যায় বাপ, যদি হয়ে যায় না তো থাকার শৃঙ্খলা আছে না আমি জানি নাই, তো যদি আছে না আর হয়ে যায় তো মা কালী দেবী 4 বছর যখন আসবো না, এক জোড়া পাঁঠা নিয়ে আসবো, মা কালী দেবী বুঝি যেমন হয়ে যায় বাপ। ঠিক আছে যাওয়া যাক। কি বলবো রে মা, যে ড্রেসটা ঢুকাচ্ছে, ড্রেসটা দেখি তো আমার ডোলে করতে করি ধরাস ধরাস করে কাঁপছে, যে কোনো হোক এক চান্স বুঝতে হবে, তারপরে মনে খেয়াল গান যায়। হ হ ঠিক আছে। শত জন মে তেরে साथ रहूंगा, मर भी गया तो मैं तुझे मैं करता रहूंगा। সুন্দরী সোনা সুন্দরী, তোমাকে না আমি প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি সুন্দরী। সুন্দরী তো একটি কথা বলবো সুন্দরী, মানে তুমি আমার সঙ্গে বিয়ে করবে? জানো না সুন্দরী, তোমাকে না আমি খুব যত্ন করে রাখবো, তাই বলছি সুন্দরী তুমি চলো আমার সঙ্গে। না আমি যাব না, আমি তোমার সঙ্গে যেতে পারবো না, আমি তোমার সঙ্গে যাব না। শালা ও যাত্রা হেরি তোর মুখ হিললে শালা লেডিস বাবরে, শালা তোর মুখ দেখে গেলে শালা পাটিয়ে বহালে একটা গোবর পাওয়াই নাই, আর তোর মুখ হিললে শালা লেডিস পাবো বলে দিল ওই যে তোর সঙ্গে নাই যাবো। ঠিকই বলে তো তুই কি বলি তোর সঙ্গে অনেক তোর চলে যাবে? সুন্দর একটা কথা না বলে বলি নাই, তোর চেহারা দেখেছিস শালা বউটা একবারে কাঁদছি বাংলার মতো দেখাচ্ছে, আর শালা চেহারা ঢক দেখি একবারে ছেড়া ঘর ছেড়ে চেহারা তুলনা করিস না, বুঝলিস না? মাঝে কথা কোনটা হইল বুঝলিস না? তুই আমি এখনো জিনিস নাই শালা আমি না উস্কান দিয়ে পানি উঠি, মানে বুঝলিস তুই শালা কচু বুঝলিস। এর মহারাজকে খবরটা দিব আর মহারাজ যাবেন করবে, তো সে যাব যত বড় মহারাজের মাঝে যা। মহারাজ
একটি খুব অপূর্ব সুন্দরী দেখেছি মহারাজ, তাকে শুধু আপনার কাছেই মানাবে। বাহ! ওরে মন্ত্রী সেনাপতি, আজ বহুদিন পরিক্রমা আমায় কি দারুণ সুখবর জানালে। কিন্তু নাও, তোমরা যে সুখবর জানিস সে সুখবর শুনে আমি আর কিছুতে থাকতে পারি না। ওই সুন্দরীকে আমি রানী করতে চাই। মন্ত্রী সেনাপতি চলে যাবো সেই কুশাল ধর্মের আশ্রমে। এই মহারাজ, মহারাজ, তাড়াতাড়ি মহারাজ, মহারাজ। আয় 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 যেতে পারবে, আয় 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 সবাই আমি করে দেবো, আয় 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 এদিকে শরীরের শত্রু যেতে গতিকে রাজি করার জন্য তাদের মন্ত্রী সেনাপতি নিয়ে কুশল ধর্মের আশ্রমের দিকে আগমন করছে। এবং তাদের আশ্রমের সমস্ত মনে দিচ্ছি তারা সকলে একত্রিত হয়ে তাদের আশ্রম থেকে আগমন করছে। সঙ্গে রয়েছে কুশল ধর্মের স্ত্রী মাল্যবতী। আনন্দিত হয়ে তারা একত্রিত হয়ে তারা সকল মনে মনে সর্ব যোগে